ওয়াংখেড়েতে আজন্ম স্বপ্ন পূরণ করেছেন সচিন টেন্ডুলকার। ক্যারিয়ারের শেষ সময়ে এসে এই স্টেডিয়ামেই 2011 সালে বিশ্বকাপ জিতেছেন ভারতীয় কিংবদন্তি। সেই ঘরের মাঠেই অবিস্মরণীয় মুহূর্তের সাক্ষী হলেন সচিন। তার মাঠে যে হাজির হয়েছেন ফুটবল কিংবদন্তি লিওনেল মেসি, ঠিক তার মতোই ক্যারিয়ারের গধূলি লগ্নে এসে আজন্ম স্বপ্ন পূরণ করেছেন আর্জেন্টিনার অধিনায়ক। 2022 কাতার বিশ্বকাপ জিতে ক্রীড়াঙ্গনের দুই কিংবদন্তি আজ একসঙ্গে হয়েছে ওয়াংখেড়েতে। মেসির সঙ্গে হাত মেলানোর পর নিজের স্বাক্ষর করা জার্সি উপহার দিয়েছেন সচিন। জার্সিটি ছিল 2011 বিশ্বকাপের। বিপরীতে মেসি একটা বল দেন ভারতীয় কিংবদন্তিকে। মেসির সঙ্গে ভারত সফরে আছেন লুইস সুয়ারেজ ও রদ্রিগো ডি পল। মুম্বাইয়ে মেসিকে স্বাগত জানিয়ে সচিন বলেছেন, তিনজনকে আজ এখানে পাওয়া সত্যিই মুম্বাইকর এবং ভারতের জন্য সোনালী মুহূর্ত। আপনারা তিনজনকে যেভাবে স্বাগত জানিয়েছেন সত্যিই এটা প্রশংসার। যখন লিওকে নিয়ে বলার সময় আসে তখন যদি তার খেলা সম্পর্কে আমাকে বলতে বলা হয় তাহলে আমি সেই সঠিক ব্যক্তি নই। আপনারা সবাই জানেন তাকে কি বলা হয়। তিনি সবকিছুই জিতাচ্ছেন। আমরা সত্যিই তার নিষ্ঠা, দৃঢ় সংকল্প, প্রতিশ্রুতির প্রশংসা করি। বন্ধুপ্রতিম সতীর্থ সুয়ারেজ এবং ডিপলকে সঙ্গী করে 3 দিনের সফরে ভারতে এসেছেন মেসি। কলকাতা দিয়ে তার সফর শুরু হয়েছে। তবে শুরুটা ভালো হয়নি 38 বছর বয়সী প্লে মেকারের। দাম দিয়ে টিকিট কেটেও তাকে দেখতে পারেননি দর্শকরা। সেই হতাশায় পরে সল্টলেক স্টেডিয়াম ভাঙচুর করেন হাজারো দর্শক। সেই ঘটনায় মেসিকে ভারতে নিয়ে আসা উদ্যোক্তা শতদ্রুকে গ্রেপ্তার করেছে পুলিশ। দ্বিতীয় দিন অবশ্য সুন্দর সময় কাটছে মেসির। হায়দ্রাবাদের দারুণ মুহূর্ত উপভোগ করার পর মুম্বাইয়ে আসেন তিনি। এখানে এসে শুধু সচিন নয়, ভারতীয় ফুটবল কিংবদন্তি সুনীল ছেত্রীর সঙ্গে দেখা করেছেন। ছেত্রীকে নিজের সই করা জার্সি উপহার দিয়েছেন মেসি। এছাড়া কিছু সময় ফুটবলও খেলেছেন তারা।